আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের টেন্স পড়ার শেখার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আজকে আমি আমার ছোট ভাই রিশাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখব, অর্থাৎ এটার সাথে পরিচিত হব। যেহেতু সে ক্লাস 5-এ পড়ে, তার সাথে আমরা শিখবো যে সে কি তাকে শেখানো যায়। তো রিশাদ, আজকে আমরা শিখবো কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আগে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে ভাইয়া? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে একটা কাজ বর্তমানে শুরু হয়ে এই মাত্র শেষ হয়েছে। কথা বুঝতে পারছো? এই মাত্র শেষ হয়েছে, কিন্তু এটা রেজাল্ট, ফলাফলটা এখনো আছে আমাদের কাছে। এটাকে বলে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এই মানে বর্তমানে শুরু হয়ে মাত্রই শেষ হয়েছে, এটাকে বলে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিরকম ধরো তুমি একটু আগে ভাত খাওয়া শুরু করছিলা, খেয়ে এই মাত্রই ভাতটা খাওয়া শেষ করছো, এটাকে বলে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ বর্তমানেই খাওয়া শুরু করছিলা, খাওয়া শুরু করে এই মাত্রই খাওয়া শেষ করছো, ভাতটা খাইছো, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটার গঠন প্রণালীটা আমাদের আগে জানতে হবে ভাইয়া। তাহলে গঠন প্রণালীতে আগের মতোই একটা কি থাকবে? প্রথমে সাবজেক্ট থাকবে। সাবজেক্টের পরে হচ্ছে কি হবে? একটা হ্যাভ অথবা হ্যাজ, যেটা সাবজেক্টের সাথে মিল হয় সেটাই বসাইতে হবে। এরপরে হ্যাভ অথবা হ্যাজ বসাইলে সবসময় ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভার্বের যে 3 নাম্বার ফর্ম, যেটা B3, ভার্বের ফর্ম কয়টা থাকে? 3টা। একটা হলো B1, B2, B3। তাহলে এখানে কি হবে? B3 প্লাস হচ্ছে কি হবে? অবজেক্ট। এখন যদি আমরা উদাহরণগুলো দেই, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসের যে উদাহরণগুলো দিছি, সেই উদাহরণগুলো যদি দেই, যেমন ধরো যদি তুমি বলো যে রিশাদ হ্যাজ, রিশাদের সাথে কি বসে? হ্যাজ। রিশাদ হ্যাজ ইটেন। ইটের 3 নম্বর ফর্ম কি? ইটেন। ইট অ্যাট ইটেন। তাহলে রিশাদ হ্যাজ ইটেন রাইস, রিশাদ ভাত খেয়েছে। রিশাদ এই যে মাত্র ভাতটা খাওয়া শেষ করছো, তাহলে রিশাদ ভাত খেয়েছে। তাহলে প্রথম হচ্ছে রিশাদ হচ্ছে কি ভাইয়া? সাবজেক্ট। রিশাদ হচ্ছে সাবজেক্ট। তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি হবে? ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে ভার্ব হচ্ছে ইট। তাহলে ইটের 3 নম্বর ফর্ম কি? ইটেন। তাহলে রিশাদ হ্যাজ ইটেন রাইস। পারবা? জি। এবার যদি আমি বলি যে মার্কেটে যে গেছিলাম, ওইটার উদাহরণটা যদি বলি, তাহলে রিশাদ হ্যাজ গো ওয়েন্ট গন। তাহলে গো এর 3 নম্বর ফর্ম কি? গন। তাহলে রিশাদ হ্যাজ গন টু দি মার্কেট। তাহলে রিশাদ মার্কেটে গিয়েছে। বুঝতে পারছো? তাহলে পারবো না ভাইয়া? তাহলে হচ্ছে প্রথমে কি বসাইতে হবে? আমাদের একটা সাবজেক্ট বসাইতে হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা, তারপরে কি করতে হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম মানে B3 বসাইতে হবে, তারপরে একটা অবজেক্ট বসাইতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি বাংলায় কেউ বলে কিভাবে বুঝবো? তাহলে বুঝবো হচ্ছে কি, একটা কাজ বর্তমানে শুরু হয়ে মাত্রই শেষ হয়েছে, কিন্তু এটার ফল এখনো আমাদের কাছে আছে, এটাই বিদ্যমান আছে, এটাকে কি বলে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। ক্লিয়ার? পারবা? জি। কোনো মুখস্থ হবে না কিন্তু, বুঝতে পারছো তো ভাইয়া? তো দর্শক, আপনারা কিন্তু এভাবে যদি আপনাদের স্টুডেন্টকে বা আপনাদের বাচ্চাকে এভাবে পড়ান, আমার বিশ্বাস যে খুব ভালো করবে এবং তার মনে রাখাটা তার জন্য খুব সহজ হয়ে যাবে, আমার বিশ্বাস। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।